আজকের আমাদের অনুশীলনী হলো এক্সারসাইজ 2.3। তো এখানে বলা হয়েছে ভাগশেষ নির্ণয় করো যখন এতকে নিম্নলিখিত রাশিমালা দ্বারা ভাগ করা হয়। মানে আমাদের ভাগশেষ বের করতে লাগবে x+1। এক নম্বর যে অঙ্কটা, একের এক নম্বর অঙ্কটাই বলা হয়েছে x+1 দিয়ে আমাদের x³ + 3x² + 3x + 1 কে ভাগ করতে লাগবে। তাহলে অঙ্কটা আমরা শুরু করি। তো প্রথমে কি করব, দেখো এখানে প্রথমে আমাদের দরকার হলো x³ আর আমাদের কাছে আছে কত, x আছে। তাহলে x এর সাথে x² যদি আমরা মাল্টিপ্লাই করি, x এর সাথে যদি x² মাল্টিপ্লাই করি তাহলে আসবে কত, তাহলে আসবে x³। তো সেম x² এর সাথে তো xটা করে x³ এলো, তাহলে সেম x² এর সাথে তো 1টাকেও মাল্টিপ্লাই করতে লাগবে। তাহলে x² এর সাথে যদি 1 মাল্টিপ্লাই করি তাহলে আসবে, কত, x² আসবে। তো তারপরে কি করব, নিচের যে সংখ্যাটা আছে, নিচের যে x³ + x² আছে, এটা চিহ্নটা আমরা বদলাবো। চিহ্নটা পাল্টানোর পর কি হবে, x³ + x³ - x³ কাটা গেল, আর থাকলো কত, 3x² থেকে যদি এখানে একটা x² চলে যায়, 3টে x² থেকে একটা x² চলে গেলে হয়ে যাবে 2x²। আর বাকি যে 3x + 1 এটা সরাসরি নিচে নেমে যাবে। তো এখন কি করতে লাগবে, সেম x এর সাথে এমন একটা সংখ্যা এখানে ইনটু করতে লাগবে, যেটা ইনটু করার পর 2x² আসে। তো সেম এখানে আমরা +2x এখানে মাল্টিপ্লাই করব। দেখো 2x এর সাথে x মাল্টিপ্লাই করলে কত হবে, 2x² হবে। এই 2x এর সাথে x মাল্টিপ্লাই করলে হবে 2x²। আর 2x এর সাথে তো 1টাকেও মাল্টিপ্লাই করতে লাগবে, তাহলে 2x এর সাথে 1 মাল্টিপ্লাই করলে হবে কত, 2x। সেম নিচের চিহ্নগুলি আবার পাল্টে যাবে, তাহলে +2x² - 2x² কাটা, আর 3x থেকে 2x চলে গেলে থাকবে কত, x, আর এখান থেকে নামলো কত, +1, আর উপর থেকে নামলো কত, +1। তাহলে আমাদের দরকার কত, এখন +1, x+1 দরকার। তো x+1 এর সাথে যদি 1 ইনটু করি তাহলেই তো x+1 চলে আসবে। তাহলে সেম x+1 এর সাথে 1 মাল্টিপ্লাই করার পর আসলো কত, x+1। তো চিহ্ন পাল্টালে দুটো কাটা, ভাগশেষ কত, 0। তো সুতরাং ভাগশেষ হলো কত, 0। এটাই 1 নম্বর অঙ্কের আনসার। তারপরে 2 নম্বর অঙ্কটা যদি আমরা ট্রাই করি, এখন করতে লাগবে x - ½ দিয়ে আমাদের x³ + 3x² + 3x + 1 কে ডিভাইড করতে লাগবে। তাহলে সেম আমাদের তো x³ আনতে লাগবে। তাহলে x³ যদি আনতে চাই তাহলে x এর সাথে আমরা এখানে x² মাল্টিপ্লাই করব। x² + x মিলে হলো কত, x³। আর x² এর সাথে তো x মাল্টিপ্লাই করে x³ সেম x² এর সাথে তো হাফটাকেও মাল্টিপ্লাই করতে লাগবে। তাহলে -½ আর x² এ মিলে হবে -x²/2। এই হাফের সাথে x² মাল্টিপ্লাই করলে হবে -x²/2। তো সেম নিচের চিহ্নগুলি আবার পাল্টে যাবে। তাহলে এটা কি হলো, এটা কাটা গেল, x³ কাটা, আর এখানে আছে +3x² + x²/2, এই দুইটা হয়ে যাবে প্লাস। তো এখানে যেহেতু ভগ্নাংশ আছে আমরা সাইডে প্লাস করে তারপর এখানে বসিয়ে দেবো। এখানে প্লাসটা করবো না, তাহলে গিজিবিজি হয়ে যাবে। আমরা সাইডে প্লাস করে এখানে আমরা বসিয়ে দেব। এই 3x² + x²/2 যদি আমরা মাল্টিপ্লাই করি, প্লাস করি, তাহলে কত হচ্ছে, নিচে 2 এর 2 বসছে লসাগু, 2 দিয়ে এখানে কত আছে, নিচে 1 আছে, এখানে নিচে কিছু নেই, মানে কত আছে, 1 আছে। 1 দিয়ে যদি 2 কে ডিভাইড করি আসছে কত, 2। 2 এর সাথে 3x² ইনটু করলে হবে 6x²।
সেম এখানে নিচেরটাকে ডিভাইড 2 দিয়ে 2 কে ডিভাইড করলে কত আসছে 1, 1 এর সাথে যদি উপরেরটা মাল্টিপ্লাই করি তাহলে আসছে কত x স্কয়ারই আসছে, তাহলে 6x স্কয়ার প্লাস x স্কয়ার মিলে হচ্ছে 7x স্কয়ার, আর নিচে আসছে কত 2। তাহলে এই 7x স্কয়ার বাই 2 আমরা বসাবো এই দুইটা প্লাস করে এখানে, তাহলে এখানে আসছে কত 7x স্কয়ার বাই 2 প্লাস উপরের থেকে 3x নামলো প্লাস x 1 নামলো। তো সেম এখন আমাদের আনতে লাগবে 7x স্কয়ার বাই 2, আমাদের কাছে আছে খালি x। তো খালি x এর সাথে যদি আমরা খালি x এর সাথে যদি খালি x এর সাথে যদি আমরা 7x বাই 2 মাল্টিপ্লাই করি তাহলেই তো 7x স্কয়ার বাই 2 আসছে। তাহলে সেম এখানে x স্কয়ার তো x তো আছে, এখানে আমরা লিখবো 7x বাই 2 প্লাস হবে তাহলে 7x বাই 2 আর এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 7x স্কয়ার বাই 2 আর সেম 7x স্কয়ারের সাথে তো এটা মাল্টিপ্লাই করে এটা এসেছে, তো সেম 7x স্কয়ারের সাথে তো আমাদের হাফটা মাল্টিপ্লাই করতে লাগবে। তাহলে 7x স্কয়ারের সাথে মাইনাস হাফটা মাল্টিপ্লাই করলে প্লাসে মাইনাসে তো হচ্ছে মাইনাস, আর উপরে 1 আর 7x মাল্টিপ্লাই করলে তো হচ্ছে কত 7x, আর নিচে 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে, তাহলে সেম আবার এখানে কি হবে চিহ্নগুলি পাল্টে যাবে, তাহলে এখানে 7x স্কয়ার বাই 2 আর 7x স্কয়ার বাই 2 কাটা, আর এখানে 3x আর 7x বাই 4, 3x আর 7x বাই 4টা হবে প্লাস, তাহলে এটাকেও আমরা সাইডে প্লাস করে এখানে নিচে বসিয়ে দেব। এটাকে যেমন সাইডে প্লাস করে এখানে বসিয়েছি সেম এটাকেও আমরা সাইডে প্লাস করে এখানে বসাবো। তাহলে কি 3x প্লাস 7x বাই 4 এখানে কি হবে, এখানে তো নিচে কত হবে 4 হবে, 1 দিয়ে 4 কে ডিভাইড করলে 4, 4 এর সাথে 3x মাল্টিপ্লাই করলে হবে 12x, আর নিচে 4 দিয়ে 4 কে ডিভাইড করলে 1, 1 এর সাথে 7x মাল্টিপ্লাই করলে হবে, এখানে আসছে 19x বাই 4 আর উপর থেকে নামছে প্লাস 1। তো 19x বাই 4 এখন x এর সাথে এখানে এমন একটা সংখ্যা মাল্টিপ্লাই করতে লাগবে যেখানে 19x বাই 4 আসে, তো x তো আছে আমাদের কাছে শুধু, তাহলে এখানে প্লাস 19 বাই 4 লিখবো আমরা। এখানে কি হচ্ছে 19x বাই 4, 19x বাই 4 কাটা 1 থাকলো, আর হাফের সাথে যদি 19 বাই 4 মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 19 বাই 8 হবে, নিচে 2 4 দুগুণে কত হয়েছে 8 হয়েছে, তাহলে 1 প্লাস 19 বাই 8, 1 প্লাস 19 বাই 8 কে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে আসছে কত 27 বাই 8, সুতরাং ভাগশেষ হলো 27 বাই 8, এটা হলো 2 নম্বরের আনসার। সেম ভাবে 3 নাম্বারটা তোমরা নিজেরা ট্রাই করো, একদম ইজি। আমরা এখন করব 4 নাম্বার, x প্লাস পাই দিয়ে বাকি সংখ্যাটাকে ডিভাইড করতে লাগবে। তো এখানের মধ্যে x প্লাস পাই এর যে অঙ্কটা আছে এটাই সবচেয়ে কমপ্লিকেটেড, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে লাগবে। তো প্রথমে তো সেম আমাদের x কিউব আনতে লাগবে, x আছে তাহলে এখানে x স্কয়ার বসিয়ে দেব, পাইয়ের সাথে x স্কয়ার ইনটু করলে হবে পাই x স্কয়ার, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে আসছে কত 3x স্কয়ার মাইনাস, এখানে তো এটা কাটা, এখানে আছে 3x স্কয়ার মাইনাস
পাই এক্স স্কোয়ার। তো 3x স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ারটাকে আমরা এখানে না লিখে আমরা একটু এখানে লিখছি, কারণ আমি বলে দিচ্ছি। এখানে দেখো, এখানে আমরা এই সংখ্যাটাকে সেম ভাবে এখানে লিখেছি, এখানে এক্স স্কোয়ারটা কমন নিয়েছি, তাহলে থাকলো কত 3 মাইনাস পাই, কারণ দুটোর মধ্যে এক্স স্কোয়ার আছে, তাহলে থাকলো কত 3 মাইনাস পাই। তো এটাকে আমরা এখানে বসাবো। আর বাকি যেটা আছে এটা সংখ্যাটা নিচে নেমে যাবে। তাহলে আমাদের এক্স এর সাথে এমন একটা সংখ্যা এখানে মাল্টিপ্লাই করতে লাগবে, করলে যাতে এটা আসে। তো দেখো এক্স, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে একটা এক্স তো লাগবেই, সঙ্গে লাগবে কত 3 মাইনাস পাই, কারণ এটা এক্সট্রা আছে। তাহলে এখানে আমরা লিখবো কত 3 মাইনাস পাই এক্স, কারণ 3 মাইনাস পাই তো 3 মাইনাস পাই এর সাথে এক্স এর সাথে যদি এক্স ইন্টু করি এক্স স্কোয়ার, আর 3 মাইনাস পাইটা তো থাকবেই, তাহলে এখানে এটার সাথে এটা মাল্টিপ্লাই করে হবে এটা। ওইটার সাথে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে দেখো, আমি সাইডে করে দেখাচ্ছি। এটার সাথে তো এটাকেও মাল্টিপ্লাই করতে লাগবে, তাহলে পাইয়ের সাথে কত 3 মাইনাস পাই এক্স, তাহলে এক্সটা বাইরে থাকুক আর পাইটা আমরা ভেতরে ইন্টু করে দিচ্ছি। এক্সটা বাইরে থাকলো আর ভেতরে আমরা পাইটা ইন্টু করেছি, দিয়েছি 3 এর সাথে পাই ইন্টু করলে 3 পাই মাইনাস পাই স্কোয়ার। তাহলে সেম এখানে বসবে কত প্লাস দিয়ে, এখানে বসবে 3 পাই মাইনাস পাই স্কোয়ার এক্স। তাহলে এখানে এটা পুরো টাকাটা গেছে, থাকলো কত 3x থেকে আমাদের এটা মাইনাস করতে লাগবে, কারণ এটা x এর আর এটাও x এর, তাহলে 3x থেকে এই পুরোটা মাইনাস করতে লাগবে। তাহলে এটাও আমরা আগে সাইডে করে তারপর এখানে বসাচ্ছি। তো এখানে দুটো পদের মধ্যে x কমন থাকছে, তাহলে x আমরা কমন নেব। তাহলে x যদি কমন নেই কি হবে, এখান থেকে x চলে গেছে, থাকলো কত 3 মাইনাস, এখান থেকে x চলে গেছে, তাহলে এই পুরোটাই থাকলো, কিন্তু ঘটনা এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস, আর 3 পাই প্লাস পাই স্কোয়ার। তাহলে এখানে আমরা বসাবো কত x ইন্টু 3 মাইনাস 3 পাই প্লাস পাই স্কোয়ার এখানে বসবে। আর প্লাস কিন্তু এখানে একটা 1 আছে। তো এখন কি করতে লাগবে, এখন সেম আমাদের এই সংখ্যাটা আনতে লাগবে এই সংখ্যাটার সাথে গুণ করে। তো এখানে দেখো x ইন্টু এই পুরোটা আছে, তো x এর সাথে এখানে এমন একটা সংখ্যা গুণ করতে লাগবে যাতে এই পুরোটা আসে। তো x তো এখানে আছে, তাহলে গুণ করতে লাগবে শুধু কোনটা, এইটা শুধু গুণ করতে লাগবে, তাহলে প্লাস দিয়ে আমরা এই পুরোটা লিখবো। সাথে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আসবে কত, এত আসবে। আর সেম এটার সাথে তো এক্স মাল্টিপ্লাই করে এটা আসলো, তো এটার সাথে তো পাইটাকেও মাল্টিপ্লাই করতে লাগবে, তাহলে পাইয়ের সাথে যদি সবটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে দেখো, সবটার সাথে একটা একটা করে পাই মাল্টিপ্লাই হবে। পায়ের সাথে 3 পাই, পায়ের সাথে 3 পাই 3 পাই স্কোয়ার, পায়ের সাথে পাই স্কোয়ার মানে কত পাই কিউব। তাহলে সেম এখানে দাগ দিয়ে আমরা চিহ্নগুলি পাল্টে দেব। তাহলে থাকলো কত 1 মাইনাস এই সবটা,
তাহলে আমাদের ভাগশেষ কত বের হলো? ভাগশেষ লাস্টে বের হলো 1 মাইনাস 3 পাই মাইনাস 3 পাই স্কোয়ার প্লাস পাই কিউব। এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে কি হবে? ব্র্যাকেটটা উঠিয়ে দিলে হবে 1 মাইনাস 3 পাই প্লাস 3 পাই স্কোয়ার মাইনাস পাই কিউব। ওই মাইনাসের জন্য সবগুলি চিহ্ন এখানে পাল্টে গেল। তো এটি হলো আমাদের 4 নাম্বার।